আগুন লাগবে হাতে, আগুন লাগবে পায়ে, কিন্তু কলিজাটা পর্যন্ত ভুনা হয়ে যাবে। এ যুবক ভাই, কলিজার টুকরা বুড়া বাবা, গুনাহ করতে করতে দিলটা কালো হয়ে গেছে, এই জন্য চোখে পানি নাই, কান্নার আওয়াজ নাই। আবার মায়ের নবীর বড় আশিক, আবার মায়ের নবীর সাহাবী হযরতে ওমর ফারুক, কবরের ভয়, আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, কানতে কানতে চোখের নিচুটা কালো বানায় ফেলছে। সাথীরা ডাক দিয়া বলে, ও আমিরুল মুমিনিন, চলেন ডাক্তারের কাছে যাই, ডাক্তার মলম দিলে কালো দাগটা দূর হয়ে যাবে। আমিরুল মুমিনিন ডাকিয়া ডাকিয়া বলে, সাথীরা শোনো, আমার কবরের বড় ভয়, আমার জাহান্নামের বড় ভয়। ওই আল্লাহর আদালতে যখন আমি দাঁড়াবো, আল্লাহ যখন বলবে, ওমর কি নিয়ে আসছ, আমি আমার এই কান্নার দাগগুলো দেখায়া দিবা। এ যুবক, এই ওমরের ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট হয়ে গেছে। এ পর্দার আড়ালের মাগো, আমার তোমার যেই পরিমাণ গুনাহ, একদিনের গুনাহ যদি লেখা হইতো, বড় বড় পাণ্ডুলিপি হয়ে যাইত। দুনিয়ার কোনো বিষয়ের ব্যাপারে ভান ধরা জায়েজ নাই, কিন্তু আমার নবী বলেন, যদি তোমার কান্না নাও আসে, তুমি কান্নার একটু ভান ধরো। এ যুবক ভাই, ওই জাহান্নামের আযাব কেমন করে সইবা? জাহান্নামের গর্ত কত দূর জানো? জাহান্নামের মুখ থেকে যেটা ছেড়ে দেওয়া হবে, ওই জাহান্নামের নিচ পর্যন্ত যাইতে ৭০,০০০ বছর লাগবে। ওই আল্লাহ জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দিয়ে দিবে, জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে জ্বলতে, জাহান্নামীরা জাহান্নামে পড়তে পড়তে এক পর্যায়ে আর জাহান্নামে টিকতে পারবে না। আমার আল্লাহরে ডাকিয়া ডাকিয়া বলবে, আল্লাহ বড় ক্ষুধা, একটু খাবার দাও। আল্লাহ বলবে, ও মালিক দারোগা, বেঈমান বেনামাজি জাহান্নামীদের জন্য কোনো খাবার আসেনি। এমন সময় মালিক ডাকিয়া ডাকিয়া বলবে, আল্লাহ এই বেঈমানের জন্য কোনো খাবার নাই, শুধুমাত্র কেবলমাত্র কাঁটাযুক্ত ফল, জাক্কুম ফল খাবার। ওরা যুবক, জাহান্নামীরা তো দীর্ঘদিন খায় না, অনাহারে থাকতে থাকতে আজকে যেই খাবারটা পাইছে, মুহূর্তের মধ্যে গালের ভিতরে ঢুকায়া যখন দেয় রে যুবক, গলার ভিতরে আটকায়া যাবে, উপরেও নামবে না, নিচেও নামবে না। দুনিয়ার জমিনে আমি আপনি যখন ভাত খাই, গলার ভিতরে যখন আটকিয়া যায়, আমি আপনি তখন পানি তালাশ করি, ওই জাহান্নামীরাও বলে, পানি পানি পানি। এমন সময় আমার আল্লাহর আওয়াজ, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গুসাকা। আল্লাহ বলবে, ও ফেরেশতা, এই বেঈমান বেনামাজিরই অনেক দামি দামি পানি দুনিয়ায় খাওয়াইছি, আজকে আর পানি নাই, আরামদায়ক পানি নাই, আজকে আমি এই ফুটন্ত পানিটা বেঈমানের সামনে হাজির কর। এর যুবক, ওই পানিটা কেমন গরম হবে জানো নি? আল্লাহ জানাইয়া দেয়, তাসলা নারন হামিয়া তুসকা মিন আইনিন আরিয়া। যেই পাত্রে করে পানিটা আনবে, ওই পাত্রটাও আগুনের তৈরি পাত্র। আল্লাহর বান্দা বান্দির সামনে যখন পানিটা হাজির করবে রে যুবক,
জাহান্নামীদের চেহারার গোশতগুলা পাত্রের মধ্যে ভুনা হয়ে পড়িয়া যাবে, জাহান্নামীরা এই পানি খাইতে যাবে না। ওই ফেরেশতারা জাহান্নামীদের মুখটাকে হা করায় এই পানিটা যখন গালের ভিতরে মুখের ভিতরে ঢুকায়া দিবে, পেটের ভিতরের নারী বুড়ি সব পচায়া গলা জুম জুম করিয়া পিছনের রাস্তা দিয়া বাইর কইরা দিবে। এরপরে এই পচা গুলারে সবাইয়া, রক্ত গুলারে সবাইয়া, ফুসগুলারে সবাইয়া, আল্লাহ এগুলারে জ্বালায়া ওই জাহান্নামের খাদ্য বানাবে। এ যুবক কেমন করে ওই জাহান্নামে চলবি? আল্লাহর ভয় কি তোর দিলে না? কবরের ভয় কি তোর দিলে নাই? জাহান্নামের ভয় কি তোর দিলে নাই? এ যুবক ভাই, আজ থেকে জীবনে আর কোনোদিন কারা কারা গুনাহ করব না, হাত দুটো আল্লাহরে দেখায়া দাও। মা বোনেরা হাতটা লম্বা করো। আল্লাহ দেখো ময়দানে কান্নার আওয়াজ, তোমার পাগল গুলার চোখে পানি। আল্লাহ যে যেখান থেকে হাত উঠাইছে তোমার বান্দা বান্দিরা চোখের পানি গুলা কবুল করে নিয়া তুমি তোমার এই বান্দা বান্দি গুলারে জান্নাতি মানুষে রূপান্তরিত করে দাও, বলি আমিন। এ যুবক ভাই, বুড়া বাবা, যেই ময়দানে চোখের পানি পড়িয়ে যায় ওই ময়দানের মানুষগুলারে আল্লাহ খালি হাতে ফেরায় না। আমি আপনাদের এই মসজিদটা দেখেছি, এখনো মসজিদে অনেক কাজ বাকি আছে। আমার নবী জানাইয়া দেয়, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মসজিদের জন্য যে অর্থ দেয় আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দেয়। সুবহানাল্লাহ। অল্প সময়ের যুবক, বেশি সময় না। وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم حرمت النار على من بكت من خشية الله. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله একটু محبت जिक्र করি لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله الله 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 একটু জোরে জোরে আল্লাহ 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli Rabbi yassir wa la tu'assir wa tammim bil 'alayna bil khair Aashikara मिल्लतो मज़हब जुदास्त आशिकारा मिल्लतो मज़हब खुदास्त आशिकारा मिल्लतो मज़हब जुदास्त आशिकारा मिल्लतो मज़हब खुदास्त या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है जोरे जोरे पढ़ी मरहबा अल्हम्दुलिल्लाह हज़रत उमर फारूक रदियल्लाहु ताआला अन्हु जामे मस्जिदेर उद्योगे आयोजित आज 20 डिसेम्बर रोज शुक्रवार तृतीय वार्षिक वाज महफिलेर आमार अत्यंत श्रद्धाभाजन सम्मानित सभापति आजकेर महफिलेर प्रधान अतिथि विशेष अतिथि आमंत्रित उलामा इकराम सामने उपविष्ट आल्लाह पाकेर जाकिरिन आशिकिन मुहिब्बिन पर्दार आड़ाले अवस्थानरत आमादेर सकलेर श्रद्धिया सम्मानिता पर्दानिशीन मा ओ बोनेरा रब्बे करीमेर दरबारे सकलेर जन्य दुआ आल्लाह पाक सकलेर हायातेर मध्य
বরকত দান করেন। সকলে পড়ি আমিন। রব্বে করিমের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে আমাকে আপনাকে উলামা ইকরামের নিসবতে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এজন্যে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, মরদুলাল মরদুদ, রহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আজকের মাহফিলে আসার বসার ক্ষমতা যিনি দিলেন তিনি কে? একটু জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? গলা তো আমার এমনি ভেঙে গেছে, আপনারা যদি একটু জবাব দেন তাহলে মনে হয় কণ্ঠটা আবার আগের মতো হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? সব কিছু যিনি করেন তিনি কে? শাহাদাত আঙ্গুলে উঠায় বলেন তিনি কে? আল্লাহর কোরআন দাম কম না বেশি? কোরআনের দাম কম না বেশি? কোরআনের একটা আয়াত, একটা নক্তা, একটা হরফের দাম কম না বেশি? সুতরাং কোরআনের মাহফিলের দাম কম না বেশি? এটা জোরে কন। তাহলে কোরআনের মাহফিলের দাম যদি বেশি হয়, যেই জিনিসটা যত দামি সেই জিনিসটা সুন্দর তত বেশি না কম? কথা বলেন। আমরা যেভাবে বসে আছি, কোরআনী মাহফিলের সৌন্দর্য আছে না গেছে? কথা কন, আছে না গেছে? এই যে জায়গায় খালি, জায়গায় কিছু লোক, এটা সৌন্দর্য আছে না গেছে? কথা কি বুঝে শুনে করছেন তো? কন, সৌন্দর্য আছে না গেছে? আমরা একটু কষ্ট করে খালি জায়গাগুলো পুরা করি, পরে যারা আসবে পিছনে আসবে। হুজুরের যে যত কাছে থাকবে, জান্নাতে নবীজির সে তত কাছে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। একটু উঠে যাই, পিছন দিক থেকে উঠে খালি জায়গাগুলো পুরা করি। খালি জায়গাগুলো যুবক ভাই উঠে আসি। মাঝখানে খালি জায়গা রেখে শয়তানকে ঢুকতে দেওয়া, কথা কন, ঢুকতে দেওয়া। কারণ যেভাবে নাস্তিকরা, বেঈমানরা, বেঈমানের দালালেরা মুসলমানদের ঈমান হরণ করা আরম্ভ করছে, জানি না আগামীতে কি হয়, বড় ভয়। ঠিক কিনা? খালি জায়গা পুরা করি, নাহলে কিন্তু অসুন্দর। কোরআনে মাহফিল অসুন্দর থাকতে পারে? একটু জোরে কন, পারে? আরো জোরে বলেন পারে। আমরা গোলাম হব কার? সবাই কন। যারা কয় নাই তারাও কন। আজকে আমরা দেখব যারা কথা বলে না, মনে করব এরা ওই দলের লোক। ঠিক আছে? ওই দল তো মানে ভালো দল। ওই দল ভালো না খারাপ? এটা জোরে কয় না? মিছিলে যদি আপনাকে নিয়ে মিছিল যদি শুরু করতাম, ওরে আল্লাহ, মিছিলের গুতোয় বুড়ো দাদাও ঘুমেতে লাভ দিয়ে উঠছে। এ কি হয়েছে রে, দেখ দি। ও 2-3 জন বুলাবার মিছিল করে, তাই এত পাওয়ার। কথা কয় না? আর আজকে আমরা এখানে লোক কম না বেশি? তাহলে আওয়াজ কম হবে না বেশি হবে? আরো জোরে বলেন, কম না বেশি? কারা কারা আওয়াজ দিবেন আল্লাহর জন্য? হাত দুটো দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজ আমরা নাস্তিকদেরকে বুঝায় দিব, বাংলাদেশের শত্রু যারা তাদেরকে বুঝায় দিব, বেঈমান এবং বেঈমানের দালালদেরকে বুঝায় দেব। আর যাই করো, মুসলমানদের সাথে লাগতে আসিও না। ঠিক কিনা বলো? কারণ মুসলমান আল্লাহকে ছাড়া কাউকে ভয়, আওয়াজে হয় নাই, কাউকে ভয়। আমরা আল্লাহকে ছাড়া কাউকে ভয়। কোন নাস্তিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টানদের দালালের রাঙ্গা চক্ষুকে আমরা ভয়। আরো জোরে বলেন ভয়। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। ঠিক না? জলকম দমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ।
ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক না? ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে ইস্কনদের ঠাঁই নাই, ইস্কনদের দালাল যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, মেলা টেলা যেখানে, সবাই কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। তাহলে আমরা গান বাজনায় থাকতে চাই, আরো জোরে বলেন থাকতে চাই। সুতরাং আমাদের যেই ভাইরা আছে, দোয়া করি আল্লাহ যেন কোরআনের নূর দিয়া ময়দানে ঢুকায় দেন, পড়ি আমিন, আরো জোরে পড়েন আমিন। এরে নওগাঁর যুবক, এ কলিজার টুকরা পুরা বাবা, এ আমার পর্দার আনানের মা গো, কোরআন যেমন বড় দামি, কোরআনে ময়দানটাও তেমন দামিয়া। কারণ ইমামে গজ্জালিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন, কোরআনের মাহফিলে আল্লাহর যেই বান্দা বান্দি বসে যায়, বসতে দেরি হয়, আল্লাহর ওই বান্দা বান্দিরা জীবনের গুনাহ মাফ হইতে দেরি হয় না। এখানে আসার বসার ক্ষমতা যিনি দিলেন তিনি কে? নাকি আমাদের দুইটা পাও আছে, আমাদের শরীরের মধ্যে প্রাণ আছে, তাই আমরা শক্তির বলে এসেছি এমনটা? রাস্তায় দোকানপাটে গান বাজনায় যারা আছে ওদের পাও আছে না নাই? শরীরে শক্তি আছে না নাই? গিয়ে দেখেন ধাক্কাটা কি জোরে মারেন। তাইলে বোঝা গেল এই জায়গায় আসার জন্য একটা তৌফিক দরকার হয়, আল্লাহর পক্ষ থেকে একটা রহমত দরকার হয়, ঠিক কিনা? তা আল্লাহ পাক যে রহমত আমার আপনার দিলের মধ্যে ঢুকায়া রহমতের বয়ানে বসায়া দিয়েছে, এজন্য চিৎকার মেরে কি খুশিতে খুশিতে একটু আল্লাহু আকবার বলা যাবে না? বলেন তো আল্লাহু আকবার, সবাই বলেন, একটু বলেন তো আল্লাহু আকবার, আরো জোরে বলেন তো আল্লাহু আকবার। শোনো শোনো নওগাঁবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো নওগাঁবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদেরও মাহফিল আয়োজন। মারহাবা বলেন, জোরে বলেন মারহাবা, সবাই একসাথে বলেন মারহাবা। ভালো লাগে নাই? এই যে আওয়াজ তো কমে গেল। ভালো লাগে নাই? ভালো লাগে নাই? শোনো শোনো নওগাঁবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আজকের গো মাহফিল আয়োজন, হায় রে ভালো লাগলো আজকের গো মাহফিল আয়োজন। আজকের গো মাহফিলের প্রধান অতিথি ভাই জনাব মোহাম্মদ মামুনুর রশিদ সাহেব, তাই আরো আছে এই এলাকার মুসলমান সবাই, ঠিক না? আওয়াজ হয় না, ঠিক না? আরো জোরে কোন, ঠিক না? কথা বলা যাবে না আজকে? খারাপ লাগতেছে আপনাদের? কার কার কাছে খারাপ লাগছে একটু হাত উঠান তো। কার কার কাছে ভালো লাগতেছে একটু হাত উঠান। লিল্লাহে তাকবীর। সবার কাছে যেহেতু ভালো লাগছে, আওয়াজটা সবার থেকে চাই, ঠিক আছে ইনশাল্লাহ? ঠিক আছে ইনশাল্লাহ? ঠিক আছে ইনশাল্লাহ?
আরো আছে এই এলাকার মুসলমান সবাই, সবাই আমরা নবীর উম্মত জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাত যাইবেন হাত উঠান সবাই, হাত লারা দেন সবাই, হাত লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। এই জন্য আমি আপনাদের পায়েটা হাত লাগায়া বলি, এ আমার বুড়া বাবা, আর রাস্তায় রাস্তায় ঘুরিও না, কারণ ওই রাস্তায় রাস্তায় ঘুরলে আল্লাহ কিন্তু তোমার হেদায়েত দিবে না। হেদায়েত যদি পাইতে চাও কোরআনের বয়ানে বসিয়া যাও, কারণ কোরআনের এত পাওয়ার, এত পাওয়ার। বেঈমানরা যখন কোরআন শুনে, বেঈমানের দিলটাও যিনি নরম করে দেয় তিনি কে? আর আল্লাহ আমার জানাইয়া দেয়, ইমানদারেরা যখন কোরআন শোনে, আমি আল্লাহ ইমানদারের ইমানের পাওয়ার আরো বাড়াইয়া দেই। আল্লাহ আবার জানাইয়া দেয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ আমার জানাইয়া দেয় রে যুবক, আমি আল্লাহ ইমানদারের ইমানকে আরো বাড়াইয়া দেয়। এই জন্য আল্লাহওয়ালাদের বয়ান দেখো, 2 ঘন্টা যুবক আল্লাহওয়ালার বয়ানে বসে গেছে। যেই যুবক কোনোদিন নামাজ পড়ে নাই, যেই যুবক নবীর সুন্নাত মানে না, কিন্তু আল্লাহওয়ালাদের বয়ানে এত তাসির, বয়ানটা যখন এই কানটা দিয়ে শুনছে, অন্তরের ভিতরে আঘাত করছে, মনের অজান্তেই যুবকের চোখে পানি, ঠিক কিনা বলা? ইমানদারের তো এমন হালত হবি, কোরআন শুনলে বেঈমানের দিলটাও চেঞ্জ হয়ে যায়, বেঈমানের দিলেও কান্নার আওয়াজ। আমার নবী যখন মক্কা নগরীতে আগমন করেছে, আমার আল্লাহ আমার নবীর উপরে এক একটা আয়াত করে করে নাজিল করে, এই কোরআনটা আমার নবীর উপরে নাজিল করে। বন্ধ করার জন্য আবু জাহাল, উতবা, শাইবা এরা দীর্ঘদিন চেষ্টা করেছে। প্রশ্ন করতে চাই, কোরআনের আওয়াজ কি বন্ধ করতে পেরেছে? আরো জোরে, আরো জোরে। বিগত বছরগুলাতে ফ্যাসিস্টের কিছু দোসররা এই কোরআনের আওয়াজকে বন্ধ করতে চেয়েছিল, ঠিক কিনা বলো? আল্লাহ বলে আমার কোরআন থাকবে, আমার মাদ্রাসা থাকবে, আমার মসজিদ থাকবে, টুপিওয়ালারা থাকবে, দাড়িওয়ালারা থাকবে। যারা কোরআনের বিপক্ষে কথা বলবি এমন ভাবে তোদেরকে বেইজ্জতি করব, পালাবার হয়তো 3.5 হাত জায়গাও দুনিয়ায় পাবি না, ঠিক কিনা বলা? সুতরাং কোরআন শুনলে বেঈমানের দিলে যিনি আকর্ষণ সৃষ্টি করেন তিনি কে? আরো জোরে বলেন কে? ওই আবু জাহেল জামানার সবচাইতে বড় কবি, যার নাম হলো লাবিব। লাবিবের কাছে গিয়া বলে, ও লাবিব, মুহাম্মদ তো একটা কোরআন বানাইছে। নাউজুবিল্লাহ কোন? আরো জোরে কোন নাউজুবিল্লাহ। মুহাম্মদ তো একটা কোরআন বানাইছে, ও লাবিব আমরাও চাই তুমি আমাদেরকে একটা কোরআন বানায়া দাও। লাবিব বলে, আবু জাহাল আমি একটা কোরআন বানায়া দিতে পারবো, তবে আমাকে একটা সিম্বল দেওয়া লাগবে। ও আবু জাহাল সিম্বল দাও।
আবু জাহেল ডাইকা ডাইকা বলে ও লাবিব স্যাম্পল তো আমাদের কাছে নাই। বলে স্যাম্পল কই? বলে স্যাম্পল মুহাম্মদের কাছে। লাবিব বলে আবু জাহেল আমার মুহাম্মদের দরবারে নিয়ে যাও। আবু জাহেল লাবিবরে যখন মায়ার নবীর সামনে নিয়ে যায়, এমন সময় লাবিব ডাক দিয়া বলে পয়গম্বর আপনি নাকি কোরআন বানাইছেন, আমাদেরকে একটা স্যাম্পল দিয়ে দেন, কারণ স্যাম্পল ছাড়া আমি লাবিব কোরআন বানাইতে পারি না। আমার নবী বলে লাবিব তুমি যেহেতু আইছো আমি তোমার সূরা বাকারার মতো স্যাম্পল দিব না, সূরা আলে ইমরানের মতো স্যাম্পল দিব না, আমি কোরআনের সবচাইতে ছোট সূরা সূরাতুল কাউসার তোমারে শুনাইয়া দেই। আমার মায়ার নবী বিসমিল্লাহ বলিয়া সূরাতুল কাউসার তেলাওয়াত করে শুনাইয়া দেয়। আমার মায়ার নবী তাকাইয়া দেখে রে যুবক লাবিবের চোখের ভিতরে পানি। আবু জাহেল ডাক দিয়া বলে এ লাবিব তোমার চোখের ভিতরে কেন পানি? এমন সময় লাবিব ডাক দিয়া বলে আবু জাহেল তুমি তো বলেছ এইটা মুহাম্মদের কোরআন। না না আমার বুঝা হয়ে গেছি এইটা মুহাম্মদের কোরআন না, এটা আমার আল্লাহর কোরআন। ওগো পয়গম্বর আর দেরি করিয়েন না, আমি লাবিবের হাতে হাতটা দিয়া আমারে কালিমাটা পড়ায়া দেন। এরে নৌকার যুবক এ কলিজার টুকরা বুড়া বাবা, কোরআন শুনলে যদি বেঈমানের দিলটা নরম হয়, চোখ দিয়ে যদি পানি আসে, হেদায়েতের মতো মহান দৌলত যদি লাভ হয়, তুমিও আমি তো বেঈমান নয়, তোমার আমার ভিতরে তো ঈমান আছে কিন্তু ঈমানের পাওয়ারটা একটু কম। ময়দানে বসিয়া যাও, আল্লাহওয়ালাদের বয়ান শোনো, আলেমের বয়ান শুনো, দেখবা আমার আল্লাহ তোমার মুর্দা দিলটাও জিন্দা বানায়া দিতে পারে কি পারে না। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মরণশীল, যার মধ্যে প্রাণ আছে তার কি হবে ভাই? বলেন একটু কি হবে ভাই? সবাই একটু বলেন ভাই কি হবে? তারই মরণ হবে। ইমানদার হোক বেঈমান হোক, মুসলমান হোক কাফের হোক, হিন্দু হোক বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক নাসারা হোক, ইহুদি হোক আর যাই হোক, সকলের কি হবে ভাই? এই একটা মাসআলায় আমি সকলকে একমত পেয়েছি। হিন্দুরাও বলে মরণ হবে, বৌদ্ধরাও বলে মরণ হবে, নাসারারাও বলে মরণ হবে, মুসলমানরাও বলে মরণ। আমার আপনার মরণ হবে কি হবে না? আজ থেকে 100 বছর আগের এখানে কেউ আছেন? যদি কেউ থাকেন যে হুজুর আমার বয়স 100-র উপরে, আমি আজকে তাকে পুরস্কার করব, আছেন? নাই। তাহলে বোঝা গেল এখন থেকে নিয়ে আগামী 100 বছরের এইখানে বক্তা শ্রোতা কাউকে খুঁজে পাওয়া আমাদের সকলের কি হবে ভাই? মরণ হবে। কি হবে? কারণ আমার আল্লাহ জানাইয়া দেয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
এ আমার পর্দার আড়ালের মা, আমার আল্লাহ জানাইয়া দেয় প্রত্যেক মানুষের মরণ হবে। মরণ থেকে কেউ পালায়া বাঁচতে পারবে না। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরিয়া। যদিও সুদূর আকাশ পানে পালাও যদি লাগাই সিঁড়ি। এর যুবক তবে মরণ যে হবি, ইমানদারের মরণ হবে এক প্রকার, বেঈমানের মরণ হবে আরেক ধরনের। এরে আমার পর্দার আড়ালের মা, এ আমার কলিজার টুকরো যুবক, মরণ আসার আগে আগে তোমারে আমারে ঈমানওয়ালা হয়ে যাওয়া লাগবে, তোমারে আমারে আমলওয়ালা হয়ে যাওয়া লাগবে। কারণ মরণের তুফান বড় কঠিন, কারণ মরণের ভয়ঙ্কর বড় ভয়ঙ্কর। আমার নবী জানাইয়া দেয় যখন আল্লাহওয়ালাদের মরণ হয়, যখন দিনদারের মরণ হয়, যখন নামাজির মরণ হয়, যখন জিকির করনেওয়ালার মরণ হয়, আমার মায়ার নবী জানাই রে যুবক, ওয়াইনাল আব্দাল মুমিনা, ইমানদার দিনদার পরহেজগার মুত্তাকি বান্দা বান্দির যখন মরণ হয়, আমার আল্লাহ ইমানদারের আত্মাটাকে স্বাগত জানানোর জন্য ওই আসমান থেকে একজন নয় দুইজন নয়, হাজার হাজার ফেরেশতা দুনিয়ার জমিনে পাঠায়া দেয়। ফেরেশতারা যখন ইমানদার বান্দা বান্দির সামনে হাজির, ওই ফেরেশতাদের এক হাতে থাকবে জান্নাতি রেশমের কাপড়, ফেরেশতাদের আর হাতে থাকবে জান্নাতি সুগন্ধিযুক্ত একটা সুগন্ধি। এমন সময় ফায়াতিয়ানিহি মালাকুল মাউত, এমন সময় মালাকুল মাউত আজরাইল হাজির হয়ে যাবে। ইমানদার যারা হবে, দিনদার যারা হবে, পরহেজগার যারা হবে, এদের কানের কাছে আইসা আজরাইল জানাইয়া দিবে সালামুন কওলাম মির রাব্বির রহিম। কত চমৎকার কথা! ফেরেশতা জানাইয়া দেয় আজরাইল, ও আল্লাহর বান্দা বান্দি, ও চণ্ডীপুরের এলাকার মানুষ, আমার আল্লাহ তোমারে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর কাছে তোমাদের বড় দাম, বড় দাম। আল্লাহ আমার জানাইয়া দেয় রে গোলাম, দুনিয়ার জমিনে তোমরা আমার গোলাম, দুনিয়ার জমিনে তোমরা আমার বান্দা, আর আবার ওই জান্নাতের ভিতরে তোমরা হলা আমি আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ। ইমানদারের আত্মাটা বের করার জন্যে আজরাইল আইসা যখন সালাম দেয়, ইমানদারের আত্মার মধ্যে একটা আনন্দের ঢেউ। এমন সময় আজরাইল ডাইকা ডাইকা বলে, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, এ প্রশংসিত আত্মা, উখরুজি, আয় আয় আয়। আত্মা বলে কই যাব? বলে ইলা রব্বিকা, তুমি তোমার রবের দিকে যাইবা। বলে কোন অবস্থায় যাব? বলে রাদিয়াতাম মারদিয়া, তোমার আল্লাহ তুমি বান্দা বান্দির প্রতি খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ যার প্রতি খুশি থাকে তার কোনো ভয়, আরো জোরে বলেন ভয়। এই বান্দাটাকে যখন কবর দেওয়া হয়, এই বান্দিটাকে যখন কবর দেওয়া হয়, আল্লাহর বান্দা বান্দির কোনো ভয় নাই, আল্লাহর বান্দা বান্দির কোনো টেনশন নাই। কবরে দুইজন ফেরেশতা আইসা এক একটা কইরা তিনটা প্রশ্ন করে। এক নাম্বার প্রশ্ন, আমার রব্বুকা, বলেন তো জবাব দিতে কোনো ভয় আসেনি? আরো জোরে বলেন আসেনি? আমাদের রব কে?
সবাই একসাথে বলেন কি? আরো জোরে বলেন কি? আল্লাহর নাম, আল্লাহর যেই বান্দা বান্দি দুনিয়ায় একবার নিবে, আল্লাহ পাক আরশে বৈশা ওই বান্দা বান্দির নাম কম পক্ষে 10 বার নেয়। সুবহানাল্লাহ। এক নাম্বার প্রশ্ন বলবে বলো মার রব্বুকা, তোমার রব কে? 2 নাম্বার প্রশ্ন ওয়ামা দীনুকা, বলো তোমার ধর্ম কি? 3 নাম্বার প্রশ্ন মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। 3 নাম্বার প্রশ্ন রে যুবক, ডাক দিয়া ফেরেশতারা বলবে, আবার মায়ের নবীরে দেখাইয়া বলবে, এই মানুষটারে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, একটু বলো বলো এই লোকটা কে? আমার মায়ের নবীর আশিক, আমার আল্লাহর গোলাম, জবান দিয়া বলে ফেলবে হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এক এক করে কয়টা প্রশ্নের জবাব? জোরে 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 একটু জোরে বলেন কয়টা? 3টা প্রশ্নের জবাব যখন দেওয়া হয় সঙ্গে সঙ্গে আল্লাহ 3টা পুরস্কার দেয়। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ ফেরেশতারে বলে, ও ফেরেশতা, আমার বান্দার শরীরে জান্নাতি পোশাক পরায়া দাও, আমার বান্দার কবরে জান্নাতি বিছানা বিছায়া দাও। আমার এই বান্দা বান্দি কবরে কেমনে একা একা ঘুমায়? আমার বান্দা বান্দি তো দুনিয়ার জমিনে অন্ধকার ঘরে ঘুমাইতে পারে নাই, আজকে আর আমার বান্দা বান্দিরে ওই কবরে একা রাখিও না, আমার তরি জান্নাতের সাথে একটা দরজা বানায়া দাও। সুবহানাল্লাহ। এর যুবক, ইমানদারের আমল যেমন ভালো, ইমানদারের মরণও তেমন ভালো। ইমানদারের মরণ যেমন ভালো, ইমানদারের কবরও কিন্তু তেমন ভালো। আর যদি তুমি আমি বেঈমান হইয়া মরিয়া যাই, তুমি আমি যদি সুদখোর জিনাকার বেপরদাওয়ালা হইয়া মরি, আমার নবী জানাইয়া দেয় ওয়া ইন্নাল আবদাল ফাজিরা, পাপাচার আত্মাটাকে যখন বের করা হয় এমন সময় তার সামনেও ফেরেশতারা হাজির। ওদিক দিয়ে আজরাইল এমন একটা ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে, আজরাইলের একটা পা আসমানে আর একটা পা থাকবে জমিনে, চোখগুলা দিয়া আগুন বের হবে, আজরাইলের পশমগুলা দিয়া আগুনের স্ফুলিঙ্গ বের হবে। বেঈমান বেনামাজি সুদখোর জিনাকার এদের আত্মাটা আজরাইলে দেইখা আর স্থির থাকতে পারবে না, আজরাইলে দেইখা আর স্থির থাকতে পারবে না। বেঈমানের আত্মাগুলা পুরা শরীরের ভিতরে দৌড়ায়, কারণ ওই আত্মার বড় ভয়, বড় ভয়। আজকে যদি আমি আজরাইলের হাতে চলিয়া যাই, আজরাইল নিয়ে যাওয়ার পর আমার আত্মীয় স্বজনেরা আমার আত্মাটারে আর আমার দেহটারে আর দুনিয়ায় রাখবে না, আমারে ওই কবরের মধ্যে ঢুকায়া দেওয়া হবে। আমি কই যাব, কই যাব? এই জন্য বেঈমানের আত্মাটা বেঈমানের শরীরের ভিতরে ছুটাছুটি করে। আজরাইলের হাতের মধ্যে বড় একটা মুগুর থাকবে, ওই মুগুরটাও জাহান্নামের আগুনের তৈরি। ওই মুগুরটা দিয়া আজরাইল বান্দা বান্দিরা পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে আত্মাটারে পিটায়া পিটায়া আস্তে আস্তে আত্মাটারে বের করবে রে যুবক। এ যুবক ভাই, বুড়া বাবা, এ আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, এলাকার মধ্যে কি তাকাইয়া দেখো না, ডানে বামে যখন কারো মরণ হয়, কত
মানুষকে দেখা যায় মরণের আগে লাফালাফি করে, কত মানুষকে দেখা যায় মরণের আগে চোখগুলা উল্টায়া যায়, কত মানুষ মরণের আগে পেশাব কইরা দেয়, কত মানুষ মরণের আগে পায়খানা কইরা দেয়, কত মানুষ আবার জিহ্বাটা বের কইরা দেয়। তাকাইয়া দেখবা মুমূর্ষ অবস্থায় যে বান্দা বান্দি আছে মাথার দিকে তাকায় রইছে, ডানেও তাকায় না বামেও তাকায় না। সন্তান আইসা ডাইকা বলে বাবা আমি তোমার বড় সন্তান, আজকে দেখো ঢাকার জমিন থেকে তোমার কথা শুই না আমি হাজির। ও বাবা একটা শুধু আমার একটু বুকের সাথে জড়ায় ধইরা বাবাটা বলো না, দেখবেন বাবার চোখ খালি পথের দিকে তাকায়। ওই মানুষের গালের ডান পাশ দিয়ে যখন পানি ঢালা হয় দেখবেন বাম দিক দিয়ে বের হয়ে যায়, এক ফোঁটা পানি ও পেটের ভিতরে ঢুকে না, কারণ আজকে তার বড় ভয় আজরাইল হাজির। আজকে আর আজরাইলের সামনে থেকে পানা পাওয়া যাবে না, আজরাইলের আঘাতটা বড় ভয়ঙ্কর। আজরাইল যখন বেঈমান বেনামাজি সুদ করেছে টাকা বেপরদাওয়ালার কলজের ভিতরে থাবা দিবে, এ যুবক ওই কলজার রোগগুলা টাস টাস করে ফাটিয়ে যাবে, তোমার আবার দেহ থেকে প্রাণ পাখিটা বের হইতে না হইতেই ওই যে রাত্রে বিবির সাথে ঘুমাইছিল আজরাইল তোমার আবার একটা মিনিটও সময় দিবে না। শেষ কথাটা বিবিরে বইলে যাইবা, ও বিবি আজকে 30 বছর একসাথেই তো সংসার কাটাইলাম, আজকে আজরাইল আইছে আমি চইলা যাব, আমারে একটু তুই মহরানাটা ক্ষমা কইরা দিস। আজরাইল তোমার সেই সুযোগটা দিবে না রে যুবক, তোমার আমার দেহ থেকে প্রাণ পাখিটা বের না হইতেই তোমার আমার পথের নিচে যেই বালিশ মুহূর্তের মধ্যে বালিশটা টানিয়া ছড়ায়া ফেলবে, তোমার আমার দেহ থেকে প্রাণ পাখিটা বের হইতে না হইতেই তোমার আমার আত্মীয় সুজনেরা ওই চণ্ডীপুর বাজারে দৌড়ায়া যাবে, এ আব্দুল করিম মারা গেছে, আমার আব্দুল করিমের জন্য কাপড় দরকার। দৌড়ায় কাপড় আনার জন্য সন্তানে বাজারে যায়, আবার কেউ কেউ বাগানে বাঁশ কাটার জন্য যায়। হেরে যুবক মন রে বুঝারে এই দুনিয়ায় বেশি দিন আর থাকতে পারবি না। এ নৌকার বুড়া বাবা তোমার আবার দেহ থেকে প্রাণ পাখিটা বের না হইতেই তোমার আবার জীবনের শেষ গোসলটা দেওয়ার জন্য চুলার উপরে গরম পানি তৈয়ার, তোমার আমার শেষ গোসলটা করাবার জন্য তোমার আমার বাড়ির পাশে সুন্দর করে মশারি টানায়া পর্দা টানায়া তোমারে আমারে তোমার আমার আত্মীয় স্বজনেরা দরাদরি কইরা গোসলখানার ভিতরে ঢুকায়া তোমার আমার নাক কানের ছিদ্রগুলো বন্ধ করিয়া তোমারে আমারে ডইলা ডইলা গোসল করায়। জীবনের শেষ গোসলটা যখন হইয়া যায় তোমারে
বাবারে 3টা কাপড় দিয়া সুন্দর করে প্যাকেট বানায়, মা বোনদেরকে 5টা কাপড় দিয়া সুন্দর করে প্যাকেট বানায়, পায়ে একটা বান্ধন দেয়, মাজায় একটা বান্ধন দেয়, মাথায় একটা বান্ধন দিয়া সুন্দর করে ওই মুর্দা খাটিয়ার উপরে টান টান করে শোয়া রাখে। তাকায়া দেখো বিবি কাঁদে, তাকায়া দেখো বিবি ডাইকা ডাইকা বলে, ও প্রাণের স্বামী গো, দীর্ঘ 30টা বছর একসাথে সংসার করলাম, আজকে আপনি চইলা যাওয়ার আগে একটু বইলা গেলেন না, তোমার আমার লাশের খাটিয়াটা নিয়া ওই গোরস্থানের পাশে হাজির করায়, জানাজার নামাজ যখন হবি এমন সময় তোমার আমার সন্তানটা ডাইকা ডাইকা বলে, এ আবার চাচারা দাদারা ভাইরা, আজকে আমার বাবা আব্দুল করিম নাই, আমার বাবা যদি কোনো অন্যায় করে থাকে আপনাদের কাছে ক্ষমা চাই। এ যুবক, এ বুড়া বাবা, এ পর্দার আড়ালে আমার মা, একটু মন রে বুঝাও মা, এই দুনিয়া বেশি দিন থাকতে পারবো না, কেমনে তুমি গুনাহ করো আমার বুঝে আসে না, এমন করিয়া করিয়া বেঈমান বেনামাজি সুদখোরেরা এই দেহটা যখন কবরের মধ্যে ঢুকাইয়া দিবে, ওই কবরে 2জন ফেরেশতা হাজির, ওই কবরে 2জন ফেরেশতা আইসা এক এক করে 3টা প্রশ্ন করবে। 1 নাম্বার প্রশ্ন মান রব্বুকা, 2 নাম্বার প্রশ্ন ওমা দীনুকা, 3 নাম্বার প্রশ্ন মান হাদার রাজুল আল্লাযী বুইযা ফীকুম। আল্লাহর যে বান্দা বান্দি দুনিয়ায় আল্লাহর নাম নেয় নাই, দুনিয়ায় ধর্ম মানে নাই, দুনিয়ায় নবীর আদর্শ মানে নাই, এরা একটা প্রশ্নের জবাবও দিতে পারবে না, শুধু হা কইরা তাকায় থাকবে, চোখে পানি পড়বে। এমন সময় ফেরেশতারা বলবি, হে আল্লাহর বান্দা বান্দি আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের চণ্ডীপুর এলাকায় কি ওয়াজ মাহফিল হয় নাই? বলে হ্যাঁ হয়েছিল, কিন্তু আমরা এগুলোকে বিশ্বাস করি নাই। আবার আল্লাহর গায়বী আওয়াজ, আমার আল্লাহ বলবে, ও ফেরেশতা, আমার এই বেঈমান বেনামাজি সুদখোর জিনাকাররে আর ছাড় দেওয়া যাবে না, আজকে এরে ধরো, জনমের মতো আগুনের ভিতরে ফালাও। এ আমার যুবক ভাই, কলিজার টুকরা বুড়া বাবা, একটু চক্ষুটা বন্ধ করিয়া দেখ, তোমার আমার হাত না পাক, পাও না পাক, তোমার আমার জবান না পাক, তোমার আমার কলম না পাক, কেমনে এই না পাক শরীর নিয়ে আমার আল্লাহর সামনে দাঁড়াবি? আল্লাহওয়ালারা কবরের ভয়, জাহান্নামের ভয়, আমার আল্লাহর আযাবের ভয়, এই পরিমাণ তওবা করে রে ভাই, জীবন চলিয়া যাবে, এরপরেও চাই দুনিয়ার জমিন থেকে তওবা করিয়া মরিয়া যাইতে। এ আমার যুবক ভাই, বুড়া বাবা, এ আমার পর্দার আড়ালের মা গো, দিলটাকে একটু নরম করিয়া দাও, জীবনের গুনাহগুলারে একটু স্মরণ করিয়া একটু মালিকের কাছে তওবা করো, কারণ আমার আল্লাহর বড় দয়া, কারণ আমার আল্লাহর বড় মায়া। আল্লাহর বান্দা বান্দি যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আমার আল্লাহ বলে রে গোলাম, আজকে দীর্ঘ 40টা বছর তোর দিকে তাকায় থাকলাম, আজকে যখন হাজির হয়ে গেছো, আজকে আমি আল্লাহ তোরে ক্ষমা কইরা আমার রহমতের কোলে তুলে নেই। এরে যুবক,
এই জন্য সাহাবায়ে কেরাম যখন গুনাহ করতেন সাথে সাথে তওবা করে নিতেন, কারণ শয়তান তো ধোঁকা দেয়, শয়তানের ধোঁকায় তো গুনাহ হয়ে যায়। কিন্তু এই গুনার উপরে অবিচল থাকা যাবে না, অটল থাকা যাবে না। মালিকের দরবারে চোখের পানিটা সারিয়া দাও। আমার আল্লাহ বান্দা বান্দির চোখের পানি সহ্য করতে পারে না। আমার মায়ার নবীর একজন আশিক, আমার মায়ার নবীর পাগল, আমার মায়ার নবীকে জীবনের চাইতে বেশি মহব্বত করে। আমার মায়ার নবীর একজন মহিলা সাহাবী। এ যুবক একটু দিলের কানটা লাগা, আর কোনো চিন্তা করিস না। এ বুড়া বাবা আজকে আর কোনো কিছু না করিয়া একটু দিলের কানটা লাগায়া বয়ানটা শোনে না। এ আবার পর্দার আড়ালের মা গো মা, আমি আপনাদের ভাই আজকে ডাইকা ডাইকা বলে যাই, একটু দিলের কানটা লাগায়া বয়ানটা শুনো আমার মা। কারণ আল্লাহ জানে আল্লাহ কোন বয়ানে কার হেদায়েত দিয়া দেয়, কার চোখে পানি আসে। কোন বান্দা যদি আল্লাহর জন্য পানি ফালায়, কোন বান্দি যদি আল্লাহর জন্য চোখের পানি সারিয়া দেয়, আমার আল্লাহ ওই বান্দা বান্দির জন্য আল্লাহর তরি জাহান্নামকে হারাম করিয়া দেয়। আমার মায়ার নবীর আশিক, আমার মায়ার নবীর পাগল, আল্লাহর বান্দি আমার নবীর সামনে হাজির। আমার নবীর সামনে হাজির হয়ে বলে, ও পয়গম্বর, আমি একজন জিনাকার, আমি বড় নেব খারাপ, আমি বড় নাফরমান, আপনি একটু আমারে পবিত্র করিয়া দেন। আমার মায়ার নবী বলে, না রে মাদা, ইমানদার কখনো গুনাহ করতে পারে না। আমার নবী আবার বিশ্বাস করে না। আল্লাহর বান্দি আবার বলে, পয়গম্বর, আমি বড় জিনাকার, আমি বড় গুনাহগার। আমার মায়ার নবী আর পরেও বিশ্বাস করে না। এবার আল্লাহর বান্দি ডাকিয়া ডাকিয়া বলে, পয়গম্বর, আমার মতো বড় জালেম কেউ নাই। আমি জিনা করিয়া আমার পেটের মধ্যে বাচ্চা ধারণ করে ফেলেছি, আমি গর্ভবতী হয়ে গেলাম। এ যুবক, তুইও তো জিনার মধ্যে লিপ্ত। এ আমার পর্দার আড়ালের মা গো, অনেকেই তো জিনার মধ্যে লিপ্ত। কেউ চোখের জিনা, কেউ হাতের জিনা, কেউ পায়ের জিনা, কেউ কলবের জিনা, কেউ কানের জিনা, কেউ আবার ফিজিক্যাল জিনা। এ যুবক, আমার আল্লাহর ধরা বড় কঠিন। আল্লাহর বান্দি যখন বারবার আমার নবীরে বলে, আমার নবী বলে, তুমি যাও যাও, কারণ তোমার পেটের সন্তান তো কোনো অন্যায় করে নাই, অন্যায় অপরাধ তো তুমি করেছ। যাও যাও যাও, সন্তান যখন দুনিয়ায় আসবে তখন তুমি আইসো, তোমার উপরে হক কায়েম করব। এর যুবক, আল্লাহর বান্দি যখন সন্তান প্রসব করলেন, রক্ত মাখা সন্তানটা নিয়া আমার মায়ের নবীর দরবারে হাজির। আমার নবীর ডাকিয়া ডাকিয়া বলে, পয়গম্বর, এই যে আমার সন্তান দুনিয়ায় আগমন করেছে, তাড়াতাড়ি আপনি আমার উপরে শাস্তি প্রয়োগ করেন, কারণ আমার কবরের বড় ভয়, আমার জাহান্নামের বড় ভয়। কোন সময় যেন আজরাইল আইসা আমার দেহ থেকে প্রাণ পাখিটা বের করে নিয়ে যায়। আমার মায়ের নবী বলে, ও মহিলা,
যাও যাও বাড়িতে যাও, কারণ তোমার এই সন্তানের জন্য আমার আল্লাহ তোমার স্তনের মধ্যে রিজিক দিয়ে দিছে। সন্তান যখন বাহিরের খাবারে অভ্যস্ত হবে, সন্তানটারে তখন নিয়ে আসবা, সন্তানকে রাইকে তোমারে পাথর মেরে শেষ করে দেব। এরে যুবক দেখো, এ পর্দার আড়ালের মা দেখেন, আল্লাহর ওই বান্দাই জানতেন আমি যেহেতু বিবাহিতা, আমি নবীর কাছে গেলে আমারে পাথর মেরে শেষ করে দিবে, কিন্তু আবার আল্লাহর আযাবের বড় ভয়। আল্লাহর বান্দি বলে যদি শাস্তি পেতে হয় দুনিয়াতে পাবো, আখিরাতে আমি শাস্তি পেতে চাই না। ওই সন্তানটাকে বাহিরের খাবারের অভ্যস্ত করিয়া এখনো বয়স 6 মাস পুরা হয় নাই, সন্তানের হাতে একটা রুটি দিয়া সন্তানটারে নিয়া আমার মায়ের নবীর সামনে হাজির। ও পয়গম্বর, এই যে দেখেন সন্তানটা রুটি খাইতে পারে, সন্তানটা বাহিরের খাবার পাইতে পারে। আমার মায়ের নবী বলে, ও সাহাবার দল, এই মহিলার জন্য একটা গর্ত করো, গর্তের মধ্যে মহিলারে বুক পর্যন্ত ঢুকায়া দাও। ওই সন্তান মহিলারে এমন ভাবে জড়ায় ধরছে রে যুবক, সন্তান মহিলার ছাড়ি না। ওই মা ডাক দিয়া কয়, ও পবিত্র সন্তান আমার, আমি তোর মা বড় না পাহাড়, আমি তোর মা বড় গুনাহগার, আমি তোর মা বড় নেমখারাপ, আমার এই নাপাক স্তনের বুটা তোর গালে আর আমি দিতে চাই না। হেরে যুবক, জীবনে কম গুনাহ করস নাই, এ বুড়া বাবা জীবনে কম গুনাহ করেন নাই, কেমনে এই গুনাহ নিয়ে কবরে যাবে? আমার মায়ের নবীর সাহাবারা আল্লাহর ওই বান্দিরে চতুর্দিক দিয়া পাথর মারিয়া মুহূর্তের মধ্যে শেষ করে দেয়। এক ফোঁটা রক্ত এক সাহাবার গায়ে যখন লাগে, সাহাবা একটু বিরক্তি বিরক্তি ভাব, আমার নবী জানায় দেয়, রে সাহাবী শোন, আল্লাহর এই বান্দি আল্লাহর কাছে এত প্রিয়, এত দামি, এই বান্দির তওবাটাকে যদি তার গোত্রের সব মানুষের উপরে ভাগ করে দেওয়া হয়, আল্লাহ সবাইরে মাফ করে জান্নাত দিয়ে দিবে। এ নওগাঁর যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, একটা গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায়, ওই কবরে কমপক্ষে 7000 বছর জাহান্নামে জ্বলতে হবে। আবার মায়ের নবী জানায় দেয়, বেঈমান, বেনামাজি, সুদখোর, জিনাকার, বেপরদাওয়ালা যখন কবরে যাবে, ওই কবরের মধ্যে এক একটা কইরা 3টা শাস্তি। কবরের ডান পাশের মাটি এত জোরে বাম দিকে চাপ দিবে, পাজরের হাড্ডিগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এ চণ্ডীপুরের যুবক বুড়া বাবা, এরে নবীর আসে, হাতের মধ্যে সুই দ্বারা ছিদ্র হইলে সহ্য হয় না, ওই কবরের আযাব কেমন করে সহ্য করবি রে ভাই? 2 নম্বর শাস্তি, কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ বেঈমান, বেনামাজি, সুদখোর রে ছিড়িয়া ছিড়িয়া খাবে। 3 নম্বর শাস্তি রে যুবক, ওই কবরে জাহান্নামের আগুন জ্বালায় দেওয়া হবে। দুনিয়ার আগুন না, দুনিয়ার আগুন না, দুনিয়ার আগুন হাতে লাগলে হাতি পুড়ে, পা পুড়ে না, পায়ে লাগলে পাউই পুড়ে, খুল
কলিজা পুড়ে না। ওই জাহান্নামের আগুনের ব্যাপারে আমার আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাতলিউ আলাল আফইদা। আগুন লাগবে হাতে, আগুন লাগবে পায়ে, কিন্তু কলিজাটা পর্যন্ত ভুনা হয়ে যাবে। এ যুবক ভাই, কলিজার টুকরা বুড়া বাবা, গুনাহ করতে করতে দিলটা কালো হয়ে গেছে, এই জন্য চোখে পানি নাই, কান্নার আওয়াজ নাই। আমার মায়ের নবীর বড় আশিক, আমার মায়ের নবীর সাহাবী হযরতে ওমর ফারুক কবরের ভয়, আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, কানতে কানতে চোখের নিচুটা কালো বানায় ফেলছে। সাথীরা ডাক দিয়া বলে ও আমিরুল মুমিনিন, চলেন ডাক্তারের কাছে যাই, ডাক্তার মলম দিলে কালো দাগটা দূর হয়ে যাবে। আমিরুল মুমিনিন ডাকিয়া ডাকিয়া বলে সাথীরা শোনো, আমার কবরের বড় ভয়, আমার জাহান্নামের বড় ভয়। ওই আল্লাহর আদালতে যখন আমি দাঁড়াবো, আল্লাহ যখন বলবে ওমর কি নিয়ে আসছ, আমি আমার এই কান্নার দাগগুলো দেখায়া দিলাম। এ যুবক, এই ওমরের ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট হয়ে গেছে। এ পর্দার আড়ালের মাগো, আমার তোমার যেই পরিমাণ গুনাহ, একদিনের গুনাহ যদি লেখা হইতো, বড় বড় পাণ্ডুলিপি হয়ে যাইত। দুনিয়ার কোন বিষয়ের ব্যাপারে ভান ধরা যায় নাই, কিন্তু আমার নবী বলেন যদি তোমার কান্না নাও আসে, তুমি কান্নার একটু ভান ধরো। এ যুবক ভাই, ওই জাহান্নামের আযাব কেমন করে সইবা? জাহান্নামের গর্ত কত দূর জানো? জাহান্নামের মুখ থেকে যেটা ছেড়ে দেওয়া হবে, ওই জাহান্নামের নিচ পর্যন্ত যাইতে ৭০,০০০ বছর লাগবে। ওই আল্লাহ জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দিয়ে দিবে, জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে জ্বলতে, জাহান্নামীরা জাহান্নামে পড়তে পড়তে এক পর্যায়ে আর জাহান্নামে টিকতে পারবে না। আমার আল্লাহরে ডাকিয়া ডাকিয়া বলবে আল্লাহ, বড় ক্ষুধা, একটু খাবার দাও। আল্লাহ বলবে ও মালিক দারোগা, বেঈমান বেনামাজি জাহান্নামীদের জন্য কোনো খাবার আসেনি। এমন সময় মালিক ডাকিয়া ডাকিয়া বলবে আল্লাহ, এই বেঈমানের জন্য কোনো খাবার নাই, শুধুমাত্র কেবলমাত্র কাঁটাযুক্ত ফল, জাক্কুম ফল খাবার। ওরা যুবক, জাহান্নামীরা তো দীর্ঘদিন খায় না, অনাহারে থাকতে থাকতে আজকে যেই খাবারটা পাইছে, মুহূর্তের মধ্যে গালের ভিতরে ঢুকায়া যখন দেয় রে যুবক, গলার ভিতরে আটকায়া যাবে, উপরেও নামবে না, নিচেও নামবে না। দুনিয়ার জমিনে আমি আপনি যখন ভাত খাই, গলার ভিতরে যখন আটকিয়া যায়, আমি আপনি তখন পানি তালাশ করি। ওই জাহান্নামীরাও বলে পানি পানি পানি। এমন সময় আমার আল্লাহর আওয়াজ, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গুসসাকা। আল্লাহ বলবে ও ফেরেশতা, এই বেঈমান বেনামাজিরই অনেক দামি দামি পানি দুনিয়ায় খাওয়াইছি, আজকে আর পানি নাই, আরামদায়ক পানি নাই। আজকে আমি এই ফুটন্ত পানিটা বেঈমানের সামনে হাজির কর। এর যুবক,
ওই পানিটা কেমন গরম হবে জানো নি? আল্লাহ জানাইয়া দেয় তাসলা নারন হামিয়া তুসকা মিন আইনিন আরিয়া। যেই পাত্রে করে পানিটা আনবে ওই পাত্রটাও আগুনের তৈরি পাত্র। আল্লাহর বান্দা বান্দির সামনে যখন পানিটা হাজির করবে রে যুবক, জাহান্নামীদের চেহারার গোশতগুলা পাত্রের মধ্যে ভুনা হয়ে পড়িয়া যাবে। জাহান্নামীরা এই পানি খাইতে যাবে না। ওই ফেরেশতারা জাহান্নামীদের মুখটাকে হা করায়া এই পানিটা যখন গালের ভিতরে মুখের ভিতরে ঢুকায়া দিবে, পেটের ভিতরের নারী বুড়ি সব পচায়া গলা জুব জুব করিয়া পিছনের রাস্তা দিয়া বাইর কইরা দিবে। এরপরে এই পচা গুলারে সবাইয়া রক্ত গুলারে সবাইয়া ফুসগুলারে সবাইয়া আল্লাহ এগুলারে জ্বালায়া ওই জাহান্নামের খাদ্য বানাবে। এ যুবক কেমন করে ওই জাহান্নামে চলবি? আল্লাহর ভয় কি তোর দিলে না? কবরের বই কি তোর দিলে নাই? জাহান্নামের বই কি তোর দিলে নাই? এ যুবক ভাই, আজ থেকে জীবনে আর কোনোদিন কারা কারা গুনাহ করব না, হাত দুটো আল্লাহর দেখায়া দাও। মা বোনেরাও হাতটা লম্বা করো। আল্লাহ দেখো ময়দানে কান্নার আওয়াজ, তোমার পাগল গুলার চোখে পানি। আল্লাহ যে যেখান থেকে হাত উঠাইছে তোমার বান্দা বান্দিরা চোখের পানি গুলা কবুল করে নিয়া তুমি তোমার এই বান্দা বান্দি গুলারে জান্নাতি মানুষে রূপান্তরিত করে দাও। বলি আমিন। এ যুবক ভাই, বুড়া বাবা, যেই ময়দানে চোখের পানি পড়িয়ে যায় ওই ময়দানের মানুষগুলারে আল্লাহ খালি হাতে ফেরায় না। আমি আপনাদের এই মসজিদটা দেখেছি, এখনো মসজিদে অনেক কাজ বাকি আছে। আমার নবী জানাইয়া দেয়, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মসজিদের জন্য যে অর্থ দেয় আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দেয়। সুবহানাল্লাহ। অল্প সময়ের যুবক, বেশি সময় না।